আচ্ছা বলেন তো বাবা, যে রওজা, আমরা নবী পাকের কবর শরীফকে রওজা বলি, বলি কি বলেন বাবা? আমরা ওলিয়া উলিয়ার কবরকে রওজা বলি, আল্লাহ পাকের নবীর সাহাবীর কবরকে আমরা রওজা বলি, নবী ওলি নেক বান্দা পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালাদের কবরকে আমরা রওজা বলি। তো বাংলাদেশে কিছু দুমকাটা ঘোড়া মৌলবি বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে রওজা বলাই হচ্ছে হারাম। এটা কাজ্জাব বিন ইবলিস বলে বাংলাদেশে বক্তা বেরিয়েছে, দেখেছেন? এর চেহারা যদি দেখেন তো মনে হবে শয়তানের টয়লেট আর চেহারাতেই আছে। এ বলছে রওজা বলাই হারাম, কিন্তু এই মূর্খ, এর কোনো জ্ঞান নাই। বড় বড় ইমাম নবী পাকের কবরকে রওজা বলে পুরো কিতাব লিখে রেখেছে। আর আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কাজ করে যায় তারা রওজাতে থাকে, অর্থাৎ তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জান্নাতের বাগানকে আরবিতে রওজা বলা হয়। তো আমাদের নবী ঈমান নিয়ে গেছেন কি জাননি? আমার নবী ভালো আমল করে গেছেন কি জাননি? তাহলে আল্লাহর নবী ভালো আমল করে গিয়েছেন, নবীর রওজা হচ্ছে জান্নাতের বাগান, রওজা। তাহলে রওজাকে রওজা বলা যদি হারাম হয়, তো কাজ্জাবিন ইহুদিকে মানুষের বাচ্চা বলা হারাম, ওকে কুকুরের বাচ্চা বলতে হবে না? কি বলেন? যারা বলেন নবীর কবরকে রওজা বলা যাবে না, আল্লাহ বলছেন যারা ঈমান এনে আমল করে কবরে যায় আমি তাদের কবরটাকে রওজা বানাই, জান্নাতের বাগান। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন কোনো ঈমানদার ব্যক্তিকে কবরে রাখা হয় বা আমাল সালেহ ব্যক্তিকে রাখা হয়, নেককার ব্যক্তিকে, সঙ্গে সঙ্গে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যখন পাপী গুনহেগার বেদিন কাফিরকে রাখা হয় তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তো নেককার ব্যক্তির কবর জান্নাতের বাগান, রওজা। তাহলে আল্লাহর নবীর কবর রওজা, ওলির কবর রওজা, এটা নবীর হাদিস বলছেন, খোদার কোরআন বলছেন। তো যদি রওজাকে রওজা বলা হারাম হয়, তাহলে ওয়াহাবিদেরকে মানুষের বাচ্চা বলা হারাম হবে, নাস্তিকের বাচ্চা বলতে হবে না? কি বলেন? নাহলে কুকুর শিয়ালের বাচ্চা বলতে হবে, এটাই তো বুঝায়। আরে যেটাকে আল্লাহ রওজা বানিয়েছেন, নবী রওজা বানিয়েছেন, তাকে রওজা বলা হচ্ছে ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান ইলম অর্জন করতে হবে। যদি আপনার কাছে ইলম থাকে তাহলে কোনো ব্যক্তি আপনার আমলকে নষ্ট করতে পারবে না। এখানে একটা আর কথা বলি বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে মুফতি সাহেব কিবলা বলতেছিলেন যে কিয়ামতের পূর্বে জাহিলদের আবির্ভাব ঘটবে। তারা এমন এমন মাসলা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এইরকম সমাজ যখন দেখবে তাদের থেকে নিজেকে দূরে রাখবে, নিজে থেকে তাদেরকে দূরে রাখবে। এটা রাসূল পাকের হাদিস। নবী পাক বলেছেন তাদেরকে লোক ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা দিন থেকে অজ্ঞ হবে, ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হবে, তাদের কাছ থেকে যারা ফতোয়া নেবে তারাও পথভ্রষ্ট হবে। এখন আপনাকে বলি, এই ভারতবর্ষের মাটিতে আওরঙ্গজেব বাদশাহ, নামটা শুনেছেন বাবা? হযরতে আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি এই মহাভারতের, অখণ্ড ভারতের 500 জন ফুকাহায়ে কেরামকে একত্রিত করে দিরহাম, টাকা পয়সা, নজরানা দিয়ে তিনি একটি কিতাব রচনা করেছেন। কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আলমগীরি। নামটা শুনেছেন কি শুনেননি বাবা? এই ফাতাওয়া আলমগীরি 500 জন ফুকাহা, যেখানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অংশগ্রহণ করেছিলেন, যেই জায়গাতে ইমাম মোল্লা জীবন অংশগ্রহণ করেছিলেন। বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস এই কিতাবটি লিখতে গিয়ে 500 জন ফুকাহা উপস্থিত হয়ে ফাতাওয়া আলমগীরি লিখেছে। আর আজকাল রাজমিস্ত্রি করনেওয়ালা কলকাতার গাধা আর জলঙ্গির বিমল দাসের বেটা মুচির বাচ্চা এসে বলছে ফাতাওয়া আলমগীরিতে 80% মশলা ভুল আছে। আমি মনে করি এদের দুনিয়াতে আসাটাই ভুল আছে। চিন্তা করছেন? কোথায় 500 জন ফুকাহা আর কোথায় গাঁজাখোর দাসের বেটা, মুচির বেটা? আর বাংলাদেশ গিয়ে বলো বলো মৌলবীদের নাম নিয়ে বলছে অমুককে চ্যালেঞ্জ, মুফতি আলাউদ্দিন জিহাদিকে চ্যালেঞ্জ, অমুককে চ্যালেঞ্জ। আলাউদ্দিন জিহাদি পেশাব করে দেয়, তোমার মতন বিমল দাসের বেটা 36টা ভেসে বাড়াবে। ও মাদ্রাসায় পড়ে মৌলবী হয়েছে, তোর মতন গাঁজা টেনে মৌলবী হয়নি। আর এইদিকে রাজমিস্ত্রি কলকাতা, এদেরকে আমি চ্যালেঞ্জ করেছি বাবা, এদের পিছে লেগে আছে। এরা যেই দিন বসে যাবে, খোদার কসম মনে রাখবে, আমরা আমল নিয়ে পরে মুনাজারা করি, ঈমান নিয়ে আগে মুনাজারা করি।
ও মুসলমান প্রমাণ করতে পারবে না, তোর সাথে আমল নিয়ে মোনাজারা কি করব? নামাজ তার জন্য, রোজা তার জন্য, হজ যাকাত তার জন্য ফরজ। যেই ব্যক্তির ঈমান আছে, আহলে হাদিসরা মুসলমানই নয়, তো নামাজ পড়লি কি আর না পড়লি কি? 8 রাকাত পড়ুক আর 800 রাকাত পড়ুক, ওর কোনো কাজে লাগবে না। ও বাচ্চা তো মুসলমানই নয়। ওই বেতর নামাজ 1 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, ওই 1 হাতে মোসাফা করলো না 2 হাতে, ও তো খ্রিস্টান চাইতেও খারাপ। তো নামাজ পড়লি কি আর না পড়লে কি? নামাজ তাদের হবে যারা 73 ফিরকার মধ্যে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হবে, তাদের নামাজই খোদার দরবারে নামাজ বলে বিবেচিত হবে। বেশক বেশক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। নচেত নামাজ তো ইবলিসও পড়তো, 90 কোটি বছর পড়েছিল। অন্তরে আদমের আদব ছিল না, কবুল 90 কোটি বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। জান্নাতের ভিতরে ছিল, আল্লাহ লানাত দিয়ে তাকে জান্নাত থেকে বের করে ফেলে দিলেন। তো পৃথিবীর মুসলমান এখন 60-70 বছরের নামাজি, 30-40 বছরের নামাজি, যাদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছে, যে আহলে হাদিসদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, যে আহলে হাদিসদের আকীদা নবীর ওসিলা শিরক, খোদার কসম খেয়ে বলি এরা মুসলমানই নয়, তারা নামাজ পড়েই কি করবে? যেমন ইবলিসের নামাজের কোনো দাম নাই, এদের নামাজেরও কোনো দাম নাই। ইবলিসের ইবাদতের কোনো মূল্য নাই, এদের ইবাদতেরও মূল্য নাই, কারণ এরা খোদারও দুশমন, এরা নবীরও দুশমন। এরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আহলে হাদিস দেওবন্দি তবলিগি জামাত 3 জনের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের মধ্যে লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে। কিতাবটি আমার কাছে আছে। এরা কিতাবে লিখেছেন নবীকে যে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও সুপারিশকারী, আখিরাতেও সুপারিশকারী। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আর আমার নবী মুস্তাফা বলবেন আনা লাহা, আমার কাছে এসো, আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বেশক বেশক, মাশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, সহিহ সনদের হাদিস। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের মাঠে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে আমি মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। ইবনে মাজাতে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক 2টি জিনিস দিয়ে পাঠিয়েছেন। 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আল্লাহ পাক জান্নাত দান করবে। আর 2য় নাম্বার হচ্ছে শাফাত। তো আপনি কোনটা নেবেন? নবী বলছেন, আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায়, বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? আমাকে শাফাত দিয়ে দাও। আমার প্রত্যেকটা উম্মত যাদের অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান হবে, গুনাহ যতই হোক, আমি মুস্তাফা তার সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। এইজন্য বুখারী শরীফের মধ্যে হাদিস আছেন, আল্লাহর নবী মুস্তাফা বলছেন কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবেন। উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবীর দরবারে যাবে। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। প্রত্যেক নবী বলবেন অন্য করের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, এই মুসলমান, ইদিক উদিক ঘুরে কোনো কাজ হবে না। আজ যদি তোমাদেরকে কেউ জান্নাত নিয়ে যেতে পারে, তোমাদের সুপারিশ করতে পারে, তো মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারে। নবী পাকের নাম যখন মুসলমান শুনবে, কিয়ামতের মাঠে অন্তরটা খুশি হয়ে যাবে। আমার আলা হযরত বলছেন, ওढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার নবী মুস্তাফা কিয়ামতের মাঠে যখন মাথার উপরে সূর্য হবে, জমির তামান হবে, সব নাফসি নাফসি করবেন, কলিজা পিপাসায় ফেটে যাবে। রাসূল পাক যখন ওই অবস্থায় নূরানি চাদর গায়ে দিয়ে কিয়ামতের মাঠে আসবে, উম্মত নিজের কষ্টকে ভুলে যাবে, পিপাসাকে ভুলে যাবে, নবী পাকের চেহারাকে দেখে দুঃখ কষ্টকে ভুলে যাবে। আমার নবী বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি। রাসূল পাক বলছেন, বুখারীর হাদিস, ওই কিয়ামতের মাঠে প্রত্যেক নবী ইয়া নাফসি ইয়া নাফসি করছেন, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করছেন। কুল কায়নাতের মানুষ তাকিয়ে আছেন, খোদা আজ রাজি হয়ে যাও, খোদা আজকে খুশি হয়ে যাও, আজকে রাজি হয়ে যাও। সবাই আল্লাহকে রাজি করতে ব্যস্ত। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ওই কিয়ামতের মাঠে সাজদাতে পড়ে যাব। তখন আল্লাহ পাক আমাকে একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, বুখারীর হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এই মুহাম্মদ নিজের মাথা তুলো। নবী পাককে আল্লাহ বলবেন, তুমি যার সুপারিশ চাইবে তাকে বখশে দেওয়া হবে। নবী তুমি মাথা তুলো, তুমি যা চাইবে
আমি খোদা তোমাকে তাই দেব। সারা পৃথিবী কিয়ামতে তাকিয়ে থাকবে খোদার দিকে, আমার খোদা তাকিয়ে থাকবে মুস্তাফার দিকে। সবাই চাইবে খোদাকে রাজি করি, খোদা চাইবে মুস্তাফাকে রাজি করি। তাই আমার মাথার তাজ আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, আমার নবী মুস্তাফাকে চাইবে, আল্লাহ পাক চাইবে আমি আমার নবী মুস্তাফাকে রাজি করব।